সবার রাইট নাও গাইস, যে আমরা এখন বর্তমানে চলে আসি হল মার্কেটে জয়ন্তদার গ্যারেজে যাচ্ছি। ওইখানে সজলদা রয়েছে, সজলদার কাছে রান্নার ফোন টোন রয়েছে। তো সজলদা এক্সাম দিতে গেছিল, ডিগ্রি এক্সাম, দেন এক্সাম দিয়ে আইসে। তো এখন যাচ্ছি সজলদার কাছ থেকে ফোন টোন নেবো। আর সজলদা আর আমি যাই রান্নার দিয়ে আসবো। সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে থাকো। কি অবস্থা সজলদা? দাদা ভালো। পরীক্ষা কেমন হইলো? পরীক্ষা দেওয়ার মতো তো দিছি ভালোই, কিন্তু রেজাল্টের খাতায় তো আর ভালো আসবে কে আমরা মিষ্টি খাবো না? না মিষ্টি তো দাদা কি করছে? সময় এখনো আসেনি মিষ্টি খাওয়ার ভিডিও বানাইছেন? ভিডিও বানাইছেন? হ্যাঁ ভিডিও তো কি ভিডিও বানাইছেন? রানিং ভিডিও আর কি। না হবে হবে আপাতত হবে, কেবল মাত্র আমার কিন্তু ব্লগ চলতেছে শুরু থেকেই। তার সবাই হয় না গুরু। পেজের নামটা বলে দেন। কি গান ফলো করবে? ফলো ভিলেজ, বিডি সজল ফলো ভিলেজ। সবাই এখন কি রান্নার দিয়ে আসতে যাবেন? হ্যাঁ রান্নার যাই, দিয়ে আসি, যাই দেখে নানি বাড়ি। বাইক নিয়ে তাহলে তুমি গ্যারেজেই থাকো, আমরা দিয়ে আসি। বাজার আছে, বাজারটা সারিয়ে তারপরে ওর নিয়ে একবার ঠিক আছে। লাগবে না কয়েক মিনিট মতো। শুরু করতে বাজার করবেন? আমি আর সজলদা এখন যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। চলো যাই, বাজার টাজার করি সজলদার জন্য। আর রান্নারা এই জায়গায় থাকতেছে, ওই যে পাপি বান্দারা গ্যারেজে থাকো তোমরা, আমরা বাজার করে আসি। আমার জন্য না, আমার ফ্যামিলির জন্য। চলো চলো। ও সজলদার জন্য না, সজলদার ফ্যামিলির জন্য বাজার করতে যাচ্ছি। ফুল হয়েছে গেছে তো সেই। ঠিক আছে, আমরা কি কলেজের ভিতরে ঢুকবো? হ্যাঁ কলেজের ভিতরে। এই যে আমরা এখন শৈলকুপা ডিগ্রি কলেজের ভিতরে একটু পাক মেরে আসবো। লবণের কি অবস্থা যাই দেখি। শৈলকুপা ডিগ্রি কলেজ, এখানে আমরা বর্তমানে ঢুকে হয়েছি শৈলকুপা ডিগ্রি কলেজের ভেতরে। লবণে যে খেলা টেলা করতেছে, মোটো ব্লগিং করতে গেছিল, হেলমেটে যে সব কিছু বাধানো রয়েছে। প্রচুর জ্যাম জুম খেলে আমরা বলে আসলাম থানার সামনে। এখন ঢুকবো নতুন বাজারে, শৈলকুপা নতুন বাজারে ঢুকবো। এই যে থানা, আমরা শৈলকুপা নিয়ে একটা রিপ্রেজেন্ট ব্লগ বানাবো, অবশ্যই আসবে, খুব তাড়াতাড়ি আসবে। দাদা ব্যস্ত ছিল, এক্সাম দিল আর কি, ডিগ্রি এক্সাম দিল, এক্সাম শেষ। বর্তমানে আমরা এখন ঢুকে পড়েছি শৈলকুপা নতুন বাজারে। এই আর কি নতুন বাজারের অবস্থা। এখানে যে দাদার বাইক, এখানে আমারও একটা বাইক ছিল, ভাবলেই কষ্ট লাগে দাদা। বাইকটা তো তুমি সেল দিয়ে দিলে। হ্যাঁ দোষটা তোমার। বিষয় না, আবার আসবে আবার আসবে। চলেন এখন যাই, বাজারের মধ্যে ঢুকি। আর বিষয় না, বাইক আমাদের আবার আসবে। আর সজলদার বাইক তো আছেই, লাগলে বাইক অ্যাভেলেবল। আমি কি কিনবেন? কি আর কিনবো, দেখি কিছু কেনা তুমি যায় নাকি যা কিনে দেখাবো। আমাদের সবজি কিনা ডান। এখন আমরা ঢুকবো মাছের বাজারে। মাছ লাগবে একটা বিশাল বড় মাছ। রাইট নাও গাইস, ফাইনালি আমাদের কেনাকাটা ডান, বাজার সদাই করা হয়ে গেছে। এখন আমরা বাজার থেকে বের হয়ে যাব, আবার জয়ন্তদার গ্যারেজে যেতে হবে। এখানে রান্না রয়েছে, রান্নাটা নিয়ে তারপরে রওনা দিতে হবে। এই যে হ্যাঁ অবশ্যই। সজলদার হেলমেটে এখন আমি আমার 12 Pro Max বাঁধাবো, দেখি মোটো ব্লগিং কেমনে কি হয়। এখানে সেট করব। হো সো রাইট নাকি সজলদা যে চাবিটা দেন। এখন হবে মনে করছে হালকার উপরে মোটো ব্লগিং গ্যারেজ পর্যন্ত। আমি জানি না, ফোন যদি পড়ে যায় ভাই সব শেষ। থাকবে নি তো এভাবে? কি ফোন? হ্যাঁ আরে আসলাম জিনেদার থেকে, আমার কোনো কিছু হইলো না, তোমার হয়ে যাবে। আইফোন পড়ে যাওয়া মানে বুঝতেছেন, আর জীবন শেষ। বিষয় না গাইস, বেকার হয়ে গেছে মনে হচ্ছে এক সাইডে।
হুম, এখন আমরা শৈলকুপা, হ্যাঁ ঠিক আছে, এখন আমরা শৈলকুপা নতুন বাজার থেকে বের হয়ে গেলাম। তো চলো যাই গ্যারেজের উদ্দেশ্যে। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর দাদা মনে করো যে হর্ন লাগাইছে, তো প্রচুর সাউন্ড হচ্ছে হরেনে, যার কারণে বলতেছে যে হরেন থানার সামনে তো দিয়ে না। আর প্রচুর গাড়ি ধরতেছে, লাইসেন্স টাইসেন্স না থাকলে, হেলমেট টেলমেট না থাকলে গাড়ি এখন বের করা রিস্ক। না থাক, কোন জায়গা? হ্যাঁ তো রাইট আঙ্গেজ, এখন আমরা যাবো মনে করছি গ্যারেজে যাওয়ার আগে একটু হালখাতা আছে এক দোকানে, তো এখন চলো যাই। হালখাতার মিষ্টি খেয়ে যাচ্ছি, চিল এই পাশ দিয়ে। তো এখন মনে করছে যে পানি, এই জিতু হাই দে বিটা। বাইক নিয়ে কি অবস্থা জানি না ভাই। এইদিকে জানি, আপনি গেছেন ভাই? ও কোন দোকানে? আজকেই তাল খাতা? না সামনে। আজকে না, তুমি কি কোন দোকানে? ওরা কি গাড়ি ধরতেছে? সো রাইট নাও গাইস, আমাদের মিস্টেক হয়ে গেছে, হালখাতার ডেট আসছে না। তো যাই হোক, মামুরা এখানে রয়েছে। এই ভাই যাই, পুলিশের সামনে হরেন বাজায় চলে আসছি, হলার লাগানো হরেন। আচ্ছা গাইস, তোমরাই বলো হরেন ছাড়া কি বাইক চালানো যায়? ভিড় দেখলেই তো হরেনের পাট এমনিতেই চাপ লেগে যায়। দাদা বলতেছে হরেন টিপে না, এই কি কোনো কথা? আর আমাদের শৈলকুপা উপজেলা নির্বাচন চলতেছে, যার কারণে প্রচুর মাইকিং হচ্ছে। এর জন্য মনে করো যে বাজার ঘাটে আসলে পারে মাথাটা ধরে যাচ্ছে। তো যাই হোক, নির্বাচনের প্রচার তো চালানো লাগবে, এটাই আমরা সবাই চাই যে যোগ্য প্রার্থী দেশ এই জয়লাভ করুক। তো বিষয় না ছিল, আমরা গ্যারেজের কাছে প্রায় চলে আসি। তো এখন রানারে নিব, তো তারপরে মনে করছে রানা ওর খালাদের বাসায় যাবে, তো আমরা ওরে দিয়ে আসতে যাবো আর কি। তো এই যে ফাইনালি আমরা চলে আসলাম আবার গ্যারেজে। এই ছেলে আসো, কি যাচ্ছে? না ভাই, ফাইনালি গ্যারেজের সামনে চলে আসছি। আর হেলমেটে আমার ফোনটা বাঁধানো ছিল, মানে বুকের ভিতর দু করতেছিল। তো যাই হোক, রানার ফোন নিয়েও সজলদা আজকে সারাদিন মানে মোটো ব্লগিং করে আইছে, তো এই কারণে একটু রিস্ক কম ছিল। এখন চলো যাই, দেখা হচ্ছে পথে পথে। এই সুজুকি মনোটন গাড়িতে 3 জন বসলে পারে, যে চালায় তার ভাই কাজ হয়ে যায়, এই আর কি। ভবিষ্যতে এবার টান পারাপারি পড়ে গেছে, তো বিষয় নেই, এভাবেই যেতে হবে। চলো যাই। গাইস মনে করো যে যেতে যেতে এমন একটা রাস্তা চলে আসছে শুধু ঝাঁকি ঝাঁকি। আর সব থেকে ভালো বিষয় যে আমরা রাস্তার মধ্যে তালের রস পেয়ে গেছি, পিওর তালের রস। যদি দেখায় মনে করো যে এখান থেকে গাছ থেকে কেটে এই গাছের নিচে মনে করো যে বিক্রি করতেছে, এমন পিওর জিনিস পাওয়া কথায়। আমরা এখন তালের রস খাবো, করে লাভ নেই। কোনো ধলাই নাই, পিওর রস। দাদা এখন খাচ্ছে পিওর রস, কোনো ভেজাল নেই, মিষ্টি মিষ্টি অপরূপ। অপরূপ।
মিষ্টি কঠিন কঠিন মানে এর মতো হয় না। হয় না? তালের রসে আবার একটা কথা বলি, বলেন। তালের রসটা আসলে মিষ্টি। আমি একটা আজকে মেয়ে দেখছি, তার যে কি চমৎকার দৃষ্টি, আমি এখনো তার মায়ায় পড়ে আছি। কঠিন টিকটকার যে কঠিন টিকটকার, কঠিন শায়রি বলে। তোমার কেমন লাগতেছে? আমার ফিল বেড়ে গেছে, কারণ টাকা আমার দিতে হচ্ছে। দিবা না তুমি? সে হলো টাকার গোলাম, ঠিক তোর যে খালাবাড়ি যাওয়ার জন্য তো ভাড়া আছে? লাগতো, তাই না? অবশ্যই অবশ্যই obviously। 200-300 টাকা ভাড়া লাগতো, আমরা বাইকে দিয়ে আসতেছি, তাইলে বিলটা তো সেই দেবে, তাই না? লজিক আছে না? গাইস আমি টেস্ট করব। আহা, আজকে রাত্রি প্রচুর ঘুম হবে নি। এই যে মনে করে যে গাছ দেখাও দাদা, পিওর জিনিস, এরকম জিনিস কোথাও পাবা না। এই ঠিকানাটা বলে দেন দাদা, সবাই জায়গায় এসে খাওয়া দাওয়া বলে যাবে। এটা হলো শৈলকুপা আর লাঙ্গলবাদ পথের মাঝামাঝি সাধুহাটি। সাধুহাটি পার হয়ে এসে, সাধুহাটি পার হয়ে এসেই মাঠের মধ্যে এই গ্রামের নাম কি? তাল গাছ দুইটা তাল গাছ আছে। তাল গাছের তলেই কাকা বসে তালের রস বিক্রি করে। কাকা বেচা বিক্রি কি হয় আপনার? হ্যাঁ, বেচা বিক্রি হবে না মানে ভালো ভালো করলে 2000-2500 টাকা। 2000 দিন পার হয়ে যায়। যাক, আরে সেরা ব্যবসা, আল্লাহ পাকের সেরা। দুটো গাছ থেকে তিনটে গাছ, তিনটে গাছ সরি 3 টাকা বুঝো তাইলে মোটে তিনটে গাছ থেকে 2-3 হাজার টাকা Per day income, per day। কি করতেছে? আমার ধারণার বাইরে। আমরা তো ভাবছিলাম মনে হয় কি নাকি। আজকে বাড়িতে তাল গাছ লাগাবো। হ্যাঁ, তাল গাছ তো অবশ্যই। চলো যাই এখন। চলো। রানার খালা তো ভাই, তো ওরা মানে আগায় এসে, আমরা ঘাট পর্যন্ত যেতে চাইছিলাম, ওরা আগায় এসে দাঁড়ায় রয়েছে, তো যার কারণে এখানে রানারে লাগাই দিয়ে যাচ্ছি। এখন আমি আর সজল দা শৈলকুপার উদ্দেশ্যে আবার রওনা দিব। তো রাইট না গাইস, এই আর কি আজকে ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাভ ইউ গাইস, বাই বাই।